জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যান্টনিকে ধারে রিয়াল বেতিসে পাঠানোর পর অনেকে ধরে নিয়েছিল এটি হয়তো তার পেশাদার ক্যারিয়ারের শেষের শুরু। প্রিমিয়ার লিগে ফর্মহীনতা, আত্মবিশ্বাসের ঘাটতি ও সমালোচনার ভারে চাপ পড়ে যাওয়া অ্যান্টনি যেন আলো থেকে দূরে চলে যাচ্ছিলেন। কিন্তু কয়েক মাসের ব্যবধানে দৃশ্যপট বদলে গেছে। স্পেনে এসে নতুন প্রাণ পেয়েছেন অ্যান্টনি। রিয়াল বেতিসের হয়ে মাত্র 21 ম্যাচে 7টি গোল ও 4টি অ্যাসিস্ট করে তিনি হয়ে উঠেছেন ম্যানুয়েল পেলেগ্রিনির দলের অন্যতম ভরসা। সম্প্রতি স্পেনিয়লের বিপক্ষে শেষ মুহূর্তে দুরন্ত কার্লিং শটে তার গোলটি ছিল শুধু ম্যাচ জেতানো নয়, বরং নিজের দক্ষতার এক জলযন্ত্র প্রমাণ। এখন আর প্রশ্ন উঠে না যে অ্যান্টনি শেষ হয়ে গেছে কিনা, বরং প্রশ্ন হলো এটাই কি তার নতুন ক্যারিয়ারের সূচনা। শোনা যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে স্থায়ীভাবে দলে নিতে আগ্রহী, আর বেতিসের সমর্থকরা চাইছেন তিনি যেন দলেই থেকে যান, বিশেষ করে যদি তিনি দলকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যেতেন এবং ইউরোপা কনফারেন্স লিগে সফল করতে পারেন। এই ফলটা সামরিক না স্থায়ী সেটা সময় বলবে। তবে একটি বিষয় নিশ্চিত, অ্যান্টনি এখন কোনো ডেড পয়েন্ট নন। তিনি খেলছেন মুগ্ধভাবে, আত্মবিশ্বাস নিয়ে এবং আনন্দ নিয়ে, যা আগে ম্যানচেস্টারে তিনি হারিয়ে গিয়েছিল। অ্যাটলেটিকো মাদ্রিদের আগ্রহ, বেতিসের ভালোবাসা আর চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা সব মিলিয়ে অ্যান্টনির সামনে এখন নতুন দরজা খুলে যাচ্ছে।